15টা বলছে একটি বিধানসভা ভোটার কেন্দ্রের ভোটারের 80% ভোট দিয়েছেন। তাহলে যতজন ভোটার তার মধ্যে ভোট দিয়েছে 80 জন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়েছে। মানে প্রদত্ত মানে যে ভোটটা পড়েছে, তিনি মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে দেখি। তাহলে 112 পাতার 15 অঙ্ক। তাহলে ধরি ভোটার সংখ্যা কত? ভোটার সংখ্যা সমান হচ্ছে 100 জন। এবার 80% ভোট দিয়েছে, অতএব প্রদত্ত ভোট মানে যে ভোটটা কি হয়েছে পড়েছে 80 জন। ঠিক আছে, প্রদত্ত ভোট কতজন? 80 জন। তারপর বিজয়ী প্রার্থীর প্রদত্ত ভোটের কত পার্সেন্ট নির্বাচিত হয়েছে? অতএব বিজয়ী প্রার্থী কি পেয়েছে? ভোট পেয়েছে কত পার্সেন্ট? না 65%। বই থেকে আমাকে অঙ্ক করতে হবে। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন কতজন? 80 জনের 65%, মানে 80 জনের 65%। অতএব তাহলে কি হচ্ছে সমান 80 জনের 65%, অর্থাৎ 80 গুণিতক 65/100। এই শূন্য কাটলাম। আমি যদি 2 দিয়ে কাটি 10 কে 5 পাই, 8 কিন্তু থেকে কত পাই? 4 পাই। 5 দিয়ে যদি 65 কাটি 5 13 65, 5 13 65 সমান 4 13 52। তাহলে 52টা ভোট বিজয়ী প্রার্থী পেয়েছে। তাই যেহেতু বিজয়ী প্রার্থী একশো জনের মধ্যে 52টি ভোট পেয়ে এই ভাষা লেখার গুরুত্ব আছে, কারণ 100 জনের মধ্যে বলা হচ্ছে নির্বাচিত, তাই অতএব বিজয়ী প্রার্থী 52% ভোট পেয়েছেন। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রয়োজনীয় অঙ্ক, সুন্দর অঙ্ক। বলছে প্রথমে আবার বলে দিচ্ছি অঙ্কটা, যে বিধানসভা কেন্দ্রে 80% ভোট পড়েছে, অর্থাৎ যদি ভোটার সংখ্যা হয় 80 জন, সেক্ষেত্রে ভোট পড়েছে কত জনের? যদি ভোটার সংখ্যা হয় 100 জন, তাহলে ভোট পড়েছে 80 জনের। কারণ অনেক ভোটে হয়তো অনেকে ভোট দিতে যায় না, কারোর ভোট হয়তো ফলস যায়। হ্যাঁ, তো সেই 80 জন ভোট দিতে গেছে, তাহলে 80টা ভোট পড়েছে। বিজয়ী প্রার্থী যে ভোট পড়েছে, অর্থাৎ 80 জনের মধ্যে 65% ভোটটা পেয়েছে। তাহলে 80 গুণিতক 65/100 কেটে গেল, 4 তারে 52 জনের ভোটটা বিজয়ী প্রার্থী পেয়েছে। মোট তো ভোটার কতজন ছিল? 100 জন। তাহলে 100 জনের মধ্যে যেহেতু 52টি ভোট পেয়েছে, যে অতএব 100 জনের মধ্যে বিজয়ী প্রার্থী যেহেতু 100 জনের মধ্যে, যেহেতু লিখতে পারি যেহেতু 100 জনের মধ্যে 52টি ভোট পেয়ে নির্বাচিত, তাই বা অতএব তাই লিখতে পারি, তাই বিজয়ী প্রার্থীর 52% ভোট পেয়েছেন। ঠিক আছে, অঙ্কটা ভালো করে বলে দিলাম। অঙ্কটাকে পড়ে নিয়ে নিজে বোঝার চেষ্টা করে বুঝে তারপর আমরা করতে হবে। ঠিক আছে।